আজকে আমার নতুন করে কিছু পরিচয় দেওয়ার নেই। আমি এ মাটির সন্তান। আমি ছাত্র দল থেকে আমার রাজনীতি শুরু করেছি। তারও পূর্বে 1977 সালে এই বাংলাদেশের ইতিহাসের মহানায়ক, জীবন্ত কিংবদন্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি, ওই মসজিদ বাড়িতে যে খাল খনন কর্মসূচি হয়েছিল, সেখানে আমি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন হাই স্কুলের ক্লাস 7-এর ছাত্র হিসাবে আমি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। সেইখানে আমি তার হাতের ছোঁয়া পেয়েছি এবং পরবর্তীতে যখন আমি দেখেছি যে তিনি আসলেই একজন সফল রাষ্ট্রনায়ক, দূরদর্শী চিন্তা সম্পন্ন, তার মধ্যে সততা আছে, নিষ্ঠা আছে, দেশের প্রতি ভালোবাসা আছে, তার ত্যাগ আছে, এইটাই উদ্বুদ্ধ হয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পৃক্ত হই 1979 সালে ছাত্র দলের সদস্য হিসাবে। দীর্ঘ পথ পরিক্রমায় আমার কোনো উচ্চবিলাস ছিল না। আমি রাজনৈতিক কোনো ফায়দা নেওয়ার জন্য রাজনীতি করি নাই। আমি রাজনীতি করেছিলাম শুধুমাত্র এই মা মাটি মানুষের জন্য। আর যতদিন দেখেছি বিএনপি মা মাটি মানুষের পক্ষে কাজ করেছে, আমি সেই দলের একজন সৈনিক ছিলাম। আর আজকে আমার অবজারভেশন, জিয়াউর রহমান যখন প্রয়াত হন, জিয়াউর রহমান মারা যাওয়ার সাথে সাথে অর্ধেক বিএনপি শেষ হয়ে যায় এবং বাকি অর্ধেক বিএনপি যখন খালেদা জিয়া এই আমাদের ছেড়ে চলে গেলেন, তখন অর্ধেক বিএনপি শেষ হয়ে গেল, পুরো গেল। বিএনপি নামক শুধু লেবেলটাই ছিল। আজকে সেই লেবেলের পিছনে আমি আর মিথ্যাচারিতার সেই রাজনীতির সাথে আর সম্পৃক্ত রাখতে নিজেকে চাই না। আমি এই জন্য, যে দলের মধ্যে লুটের আছে, যে দলের মধ্যে চাঁদাবাজ আছে, যে দলের মধ্যে মাদকসেবী আছে, যে দলের মধ্যে দখলবাজ আছে, এবং সেই দখলবাজ চাঁদাবাজদের কোনো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না, করা হয় না। এর জন্য আমি দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামী, তাদের মধ্যে কোনো মাদকসেবী নেই, তাদের মধ্যে কোনো চাঁদাবাজ নেই, তাদের মধ্যে কোনো লুটেরা নেই। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং ইসলামের জন্য তারা জীবন বাজি রাখে। আমি সেই সত্যের সৈনিক হওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই জনসমুদ্র এটা প্রমাণ করে আগামী দিনের ভবিষ্যৎ জামাত ইসলামীর ক্ষমতা দখলের, ক্ষমতায় আসার একটা পূর্বাভাস। আশা করি এই শুধু আমাদের উজিরপুর ভানিরপাড়াই নয়, সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 5 তারিখের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা আমাদেরকে যখন জাতির কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি, তখন দলে দলে বিভিন্ন দল থেকে এই আল্লাহর জমিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা দীর্ঘ 54 বছরে তারা বারবার বিভিন্ন দলকে পরীক্ষা করেছে, বিভিন্ন ওয়াদা দিয়েছে। উন্নতি হয়েছে শুধু তাদের দলের এবং সংস্থাদের। দেশের সম্পদ চুরি করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, বিদেশে অর্থের পাহাড় তৈরি করেছে, আমাদেরকে তলাবিহীন ঝুড়ির মতন দেশটাকে পরিণত করেছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার আনাচে কানাচে মদ, গাঁজা, হেরোইনের আড্ডাবাজদের আশ্রয়স্থল পরিণত করেছিল। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিতে দেশটাকে, দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী কোনো চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, রাহাজানি করে না, হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি এবং দখলদারির ধারে কাছে নাই। দখলদার চাঁদাবাজদেরকে লালন পালন করে না। তাই দলে দলে আজকে শুধু বিএনপি নয়, সমস্ত দল থেকে দলে দলে আজকের এই বিজয়ের যাত্রাকে ত্বরান্বিত করার জন্য জামাত ইসলামীর পতাকা তলে এই 11 দলীয় ঐক্য জোটকে স্বাগত জানিয়ে আজকের বিজয় মালা জাতিকে পরবার জন্য তারা এগিয়ে আসছে। আমি আশাবাদী উজিরপুর ভানিরপাড়ায় যে জোয়ার শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই দাঁড়িপাল্লার বিজয় অবশ্যই হবে। আর 11 দলীয় ঐক্য জোট সরকার গঠন করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।